Hello everyone, Assalamu alaikum. Myself Shata Shikdar and welcome to my another new blog. বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজ বাসায় রান্না করেছিলাম তুলার ডাঁটি মাছ, তো সেই মাছটাই কিন্তু আজকে রান্না করছি। তো এই মাছটা কিন্তু আমি আসার সময় বরিশাল থেকে নিয়ে এসেছিলাম। আপনারা জানেন, যারা যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা অবশ্যই এই জিনিসটা জেনে থাকবেন। তো যাই হোক, এদিকে মাছটা চড়িয়ে দিলাম, আর অন্যদিকে আমার হাজবেন্ড রসগোল্লা নিয়ে এসেছে, আর এখন সবাই মিলে এই রসগোল্লাটা খাবো। সকালের নাস্তা কিন্তু অনেক আগেই করে নিয়েছি, আজকে কিন্তু আপনাদের সাথে আর সেই ভিডিওটা শেয়ার করিনি। এদিকে মিষ্টি খাওয়া শেষ করে কিন্তু আমি চলে এসেছিলাম বাজার খোঁচাতে। নূরের বাবা বাজার নিয়ে এসেছে, তো বাজার খোঁচাতে গিয়ে আমি কিন্তু খুবই একটা অবস্থা মধ্যে পড়েছিলাম। সব কিছু ধুয়ে মুছে বক্স করে দিচ্ছিলাম, আর আমার ক্যামেরাম্যান এখন এগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু আজকে অনেক কাঁচা বাজার সবজিও করে কিনেছিলাম। তো এগুলো গুছিয়ে কিন্তু আমি রান্নাবান্না শেষ করে ফেলেছিলাম অলরেডি। তো এখানে একটা কেক বানিয়েছি আজকে, তো 2টা ডিমের কেক বানিয়েছি, আর কেকটা কিন্তু খুব মজার হয়েছিল আর অনেক সফট হয়েছিল। আর কি বলবো, এরকম কেক কিন্তু আপনারা বাসায় চাইলে বানিয়ে খেতে পারেন। আমি কেকের মাঝখানে একটু কিশমিশ দিয়ে দিয়েছিলাম, মজার স্বাদটা যেন একটু বাড়ে। তো যাই হোক, এদিকে কেকটা কিন্তু এরকমই হয়েছিল দেখতে, আর খুবই টেস্টি আর খুব মজাদার হয়েছিল। আমার কাছে কিন্তু বাসায় তৈরি কেকটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে কেক খেয়ে নিচ্ছিলাম। এখন প্রায় বিকেল 3টা-4টা বেজে গেছে। তো কেকটা যেহেতু দুপুর টাইমে বানিয়ে রেখেছিলাম, তো সবাই মিলে এখন সন্ধ্যায় এই কেকটা দিয়ে একটু নাস্তা করে নিচ্ছিলাম। তো এরপরে কিন্তু দোকান থেকে কিনে আনা এই যে চিকেন বল, এগুলো এখন খাবো। তো খুব খেতে ইচ্ছে করছিল, তো ক্যামেরাম্যানকে বললাম যে যাও দোকান থেকে একটু আমার জন্য এগুলো কিনে নিয়ে এসো। তো ক্যামেরাম্যান আমার জন্য চিকেন বল কিনে নিয়ে এসেছে, আর এখন আমি সন্ধ্যায় নাস্তা করব চিকেন বল দিয়ে। আর আমার ক্যামেরাম্যান সেই সাথে কিন্তু আজকে নাস্তার জন্য অন্য কিছু নিয়ে এসেছে, আর সে নিয়ে এসেছে পুরি, পেঁয়াজু আর বেগুনি। তো এটা নাকি এই ডালটা দিয়ে খাবে, ওর নাকি এটা খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, ক্যামেরাম্যান এটা খাচ্ছে, তার সাথে আমি একটু খেয়ে নিচ্ছিলাম। তো ওর খাবারটা মোটামুটি ভালোই ছিল, একেবারে ইনস্ট্যান্ট ভাজা ছিল। তো সন্ধ্যার নাস্তায় ছিল আমাদের এটাই। আর এখন রাতের বেলা নূরকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, আর নূর ঘুমাচ্ছে। ওকে আজকে অনেক বকাঝকা করেছিলাম, এত দুষ্টামি করে যেটা আসলে বলার বাহিরে। শুধু পানি দিয়ে খেলতে চায়। তো অনেক বকাঝকা করার পরে খুব খারাপ লাগছিল। তো ও ঘুমানোর পরে ওকে আমি একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। তো সব কিছু মিলিয়েই কিন্তু নূরকে আমার তেমন একটা কিছু বলা হয় না, তারপর মাঝে মাঝে একটু মনটা নিজেরই খারাপ হয়ে যায় ওকে বকাঝকা করলে। তো যাই হোক, এটা ছিল পরের দিনের ভিডিও। সন্ধ্যায় আমরা চলে এসেছিলাম এখানে এটা ডক্টর দেখাতে। কিছুদিন যাবৎ আমি একটু অসুস্থ, প্রচুর পেটে ব্যথা, তো যার কারণে আজকে ডক্টর দেখাতে চলে এসেছি। এখানে সিরিয়াল কাটিয়ে তারপরে এখন ওয়েটিং রুমে ওয়েট করছি ডক্টর আসা পর্যন্ত। এখনও ডক্টর এসে পৌঁছায়নি। এটা আমার বাসার পাশেই হলিকেয়ার একটা সেন্টার, এখানেই আর কি বাবুকেও ডাক্তার দেখাই আর আমিও ডাক্তার দেখাই। তো যাই হোক, আজকে ডাক্তার দেখিয়েছি, আর ডাক্তার দেখানোর পরে ডাক্তার কিন্তু বলেছিল আমার পেটের সাইডে, মানে আলট্রাসাউন্ড করানোর পরে, যে আমার পেটের সাইডে নাকি একটা পানির থলির মতো দেখা যাচ্ছে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। ডাক্তার দেখিয়ে কিন্তু অনেকগুলো টেস্টের জন্য দিয়ে এসেছিলাম, আর টেস্ট কোনো আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আর তারপরে আমি বাসায় চলে এসেছিলাম। নূরের বাবা এই ফলগুলো নিয়ে এসেছে, আর এখন এগুলো গুছিয়ে রাখবো, আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।